নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। মুগের ডাল আর পনির দিয়ে বাঁধাকপির ঘন্ট। কি করে আমি বাঁধাকপির ঘন্টটা বানাচ্ছি তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ করলাম। স্কিপ করো না, তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে। তাহলে চলো দেখা যাক কি করে আমি এই রেসিপিটা বানাচ্ছি। তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি মিষ্টির পনির নিয়েছি আর পনিরটাকে এরকম কিউব করে করে কেটে নিয়েছি। এবার এই পনিরটাকে আমি হালকা ভেজে নেব। তার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইটাকে আমি অন করে গ্যাসটা ভালো করে গরম করে নেব। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি ভালো করে গরম করে তেলের মধ্যে একটু নুন ফেলে দিয়ে পনিরটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি আর নুন দিয়ে এই পনিরটাকে একটু লাল করে ভেজে তুলে নেব। পনিরটা আমি লাল করে ভেজে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি তুলে নেব। আমি একটা বাঁধাকপিকে পাতলা পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি। দেখো কি সুন্দর করে সরু সরু করে আমি কেটেছি। আগে আমি পনিরটা তো ভেজেই রেখে দিয়েছি। এবার আমি বাঁধাকপিটা, পনির ভাজার পরে যে কড়াইতে তেল আছে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে বাঁধাকপিটাকে আমি ভালো করে মজিয়ে নেব। বাঁধাকপিটা দিয়ে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার কি হবে, বাঁধাকপিটা আস্তে আস্তে মজে যাবে আর বাঁধাকপি থেকে জল ছাড়তেও শুরু করবে। আমি যেইভাবে বাঁধাকপিটা রান্না করছি একবার রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষ, একদম ভিন্ন স্বাদের। একবার হলো বাড়িতে ট্রাই করো। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। বাঁধাকপিটা দেখো আমার কি সুন্দর মজে গেছে। কতটা দেখা গেছিল না তো, এক করা এখন দেখো একটুখানি হয়ে গেছে। আমি আরেকটু মজিয়ে আমি একটা পাত্রে ঢেলে দেবো। বাঁধাকপিটা আমার মজিয়ে নিয়েছি সুন্দর করে। এবার আমি ঢেলে রাখবো। বাঁধাকপিটা আমি নুন হলুদ দিয়ে মজিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এদিকে গ্যাসে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি রান্নাটা পুরোটাই সাদা তেলে করব। কড়াইটা ভালো করে গরম করে আমি আবার সাদা তেল দিয়ে দেব। কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে আমি এখানে দুটো তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দুটো তেজপাতা আর একটা গোটা জিরে আমি ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা আমি একটু ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে আমি ছোট ছোট দুটো টমেটোকে কেটে রেখেছিলাম, টমেটো কুচিটা দিয়ে দেবো। এবার আমি নুন হলুদ দিয়ে দেবো, তাহলে টমেটোটা খুব সুন্দর মজে যাবে। আমি টমেটোটার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার ঢেকে দেবো। টমেটোটা সুন্দর গলে গেলে তারপরে আমি বেসিক মশলাগুলো অ্যাড করব। টমেটোটা দেখো আমার সুন্দর গলে গেছে। আমি খুন্তির মাথা দিয়ে দিয়ে এইভাবে করে দেব। এবার আমি লাল লঙ্কার গুঁড়ো, ধনে পাউডার সব দিয়ে দেব। আমি 1 চামচ ধনে পাউডার আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে টমেটোটার সঙ্গে আমি কষাতে থাকবো। আমি আগের থেকেই মুগ ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। আমি ওভারনাইট সোক করে রেখেছিলাম। তোমরা যখন আগে থেকে ভিজিয়ে রাখতে পারো ওভারনাইটও সোক করে রাখতে পারো। এবার আমি এই মুগ ডালটা মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে মশলার সঙ্গে কষাতে থাকবো। খুব ভালো করে কষিয়ে নেব। ডালটা দিয়ে আমি
কষিয়ে নেবো। আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম যে বাঁধাকপিটা নুন আর হলুদ দিয়ে সুন্দর করে সেটা এখানে দিয়ে দেবো। ভালো করে মিক্স করে নেব। আমি এখানে কোনো জলের ব্যবহার করব না, কারণ বাঁধাকপি থেকে জল ছাড়বে, সেই জলেই আমার ডালটা সেদ্ধ হয়ে যাবে। আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আমি একটু সামান্য চিনি অ্যাড করে দেবো, যাতে এটা নিরামিষ রান্না। আর একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব। মুগ ডালটা আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। খুব ভালো করে দেখো একদম কষিয়ে নিয়েছি। এবার আমি আগে থেকে ভেজে রাখা পনির আর 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেব। পনিরটা আমি ভালো করে মিক্স করে নেব। একঘেয়ে আমি বাঁধাকপি খেতে খেতে বোর হয়ে গেলে এইভাবে একটা নিরামিষ বাঁধাকপির ঘন্ট তোমরা বানাতেই পারো। বলি আজকের রেসিপিটা দেখবে একদম আলাদা, একদম ভিন্ন স্বাদের। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি এবার সামান্য একটু জল দিয়ে দেবো। কেমন লাগলো তোমাদের আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু একদম ভিন্ন স্বাদের, আশা করি ভালো লাগবে। একঘেয়ে আমি বাঁধাকপি খেতে খেতে বোর হয়ে গেলে এমন একটা বাঁধাকপির রেসিপি তোমরা দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে রাখতেই পারো। গ্যাসের ফ্লেমটা আমি কম করে দেবো। একটু ফুটিয়ে নেব। আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি উপর থেকে একটু গরম মশলা, যেহেতু এটা একটু নিরামিষ রান্না, আর একটু উপর থেকে ঘি আমি দিয়ে দেবো, আর ধনেপাতা কুচি। আমি উপর থেকে গরম মশলা আর ঘি ছড়িয়ে নিয়েছি। এবার আমি মিক্স করে দেবো। দুপুরবেলা খুব ভালো লাগবে। এবার একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার আমি একটা বলের মধ্যে ঢেলে নেব। আমি একটা বলের মধ্যে ঢেলে নিয়েছি। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। তাহলে রেডি হয়ে গেল আমাদের চটপট পনির মুগ ডাল দিয়ে বাঁধাকপির ঘন্ট। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। বাড়িতে একবার হলেও ট্রাই করো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার করোনি, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও, তাদের খুব সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। আজকের রেসিপিটা পুরো একদম সম্পূর্ণ নিরামিষ, একটু আলাদা। তাহলে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব।